আমেরিকা ওই লাল সাগরেই ইতালিয়ান সাম্রাজ্যকে শেষ করে দিলে, দাফন করে দিলে। আজকে জানেন লাল সাগর কার দখলে? বিশ্বের মিডিয়ারা বলছে ইয়ামানের হুতি বিদ্রোহীরা লাল সাগর ঘিরে ফেলেছে। আমেরিকার মতো তাকতবর দেশ লাল সাগর থেকে জাহাজ ঘুরিয়ে নিয়ে পালিয়েছে, একটা জাহাজে আগুন এখনো নিভাতে পারেনি। হুতি বিদ্রোহীরা এমন আক্রমণ করেছে। পৃথিবীতে যারই পতন ঘটেছে লাল সাগর থেকে ঘটেছে। ইনশাআল্লাহ আমেরিকার পতন ঘটবে, ইসলামের বিজয় আসবে। চিঙ্গারিটা ফিলিস্তিনে গাজায় লেগেছে। আমি 1 মাস আগে বলেছিলাম লেবানন জড়াবে, লেবানন জড়িয়ে গেছে। তারপরের সপ্তাহে বলেছিলাম ইরান জড়াবে, ইরান জড়িয়ে গেছে। খুব তাড়াতাড়ি তুরস্ক জড়াবে। লেখেলেন 1 মাস যাবে না তুরস্ক যুদ্ধে জড়াবে, তারপরের মাসে লিবিয়া জড়াবে। গোটা মিডিল ইস্টে চিঙ্গারি উঠে যাবে। চারিদিকে সবাই সাজাতে শুরু করে দিয়েছে। মহা বিনাশক হবে পৃথিবীতে। বিশেষজ্ঞরা বলছে যদি পরমাণু যুদ্ধ হয়, ইরান এত তাড়াতাড়ি বলেনি, ইরান পরমাণু তৈরি করে ফেলেছে। বিশেষজ্ঞরা বলছে ভেতরে ভেতরে ইরান পরমাণু তৈরি করেছে, যার কারণে আমেরিকাকেও লাল কার্ডে দিয়েছে যে যদি হিম্মত থাকে লড়ে পড়ো আমার সাথে। কেন? গোটা মিডল ইস্টে চিঙ্গারি, আপনি তৈরি থাকুন। 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে পৃথিবীতে, 20 কোটি। কিন্তু ফাতে হবে মুসলমানে। গোটা পৃথিবীতে ইসলামের ঝান্ডা লহরানো হবে। কিয়ামতের ময়দান হবে গাজার ময়দানটা, ফিলিস্তিনের ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। সেইখানেই গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ জমা করবেন। ইমাম মেহদি আত্মপ্রকাশ করবেন, অত্যাধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ শুরু করবেন এবং ঝান্ডাটা আল আকসায় গাড়বেন। পৃথিবীর আর কোন শক্তি তাদের সামনে দাঁড়াতে পারবে? অটোমান সাম্রাজ্য, তার যে পতন ঘটেছিল লাল সাগরে, অটোমান সাম্রাজ্য পতন ঘটিয়ে গোটা পৃথিবীতে শাসন করেছে ইতালিয়ান সাম্রাজ্য। আমেরিকা ওই লাল সাগরেই ইতালিয়ান সাম্রাজ্যকে শেষ করে দিলে, দাফন করে দিলে। আজকে জানেন লাল সাগর কার দখলে? বিশ্বের মিডিয়ারা বলছে ইয়ামানের হুতি বিদ্রোহীরা লাল সাগর ঘিরে ফেলেছে। আমেরিকার মতো তাকতবর দেশ লাল সাগর থেকে জাহাজ ঘুরিয়ে নিয়ে পালিয়েছে, একটা জাহাজে আগুন এখনো নিভাতে পারেনি। হুতি বিদ্রোহীরা এমন আক্রমণ করেছে। পৃথিবীতে যারই পতন ঘটেছে লাল সাগর থেকে ঘটেছে। ইনশাআল্লাহ আমেরিকার পতন ঘটবে, ইসলামের বিজয় আসবে। আপনাদেরকে বলে যাই, সবাই আজ থেকে মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আজ থেকে ইমানদার হন, পরকালের চিন্তালে। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনাকে জিনা করাবে। আজকে মুসলমানদের মধ্যে পরকিয়া আম হয়ে গেছে। ভারতের সুপ্রিম কোর্ট পরকিয়াকে লিগেল করার দিয়েছে, লিগেল বলে দিয়েছে। আপনাকে বাঁচাতে হবে আপনার কমকে। আমাদের উলামাদের সাথ দিতে হবে আপনাকে, যে আমার কমকে পরকিয়া থেকে বাঁচাতে হবে। কেন? ইসলামী শরীয়তে পরকিয়া হারাম, লোকের বিবির সঙ্গে সম্পর্ক করা হারাম। কোরআন 18 পারা 1ম পৃষ্ঠা, কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এটা কোরআন। কাদ আফলাহাল মুমিনুন, হে আমার নবী, প্রকৃত মুমিন কারা? প্রকৃত মুমিনকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন মুমিনদের আখলাক। কাদ আফলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ পড়লে ধীর স্থিরভাবে নামাজ পড়ে। ওই জন্য নামাজে দাঁড়ালে যাদের মনোযোগ থাকে না, তার একটা কথা মাথায় রাখবেন, ফাইন্নাহু ইয়ারাক। নামাজে দাঁড়ালে মনে মনে ভাববেন আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। ফাইন্নাহু ইয়ারাক, তোমরা মনে মনে ভাবো। নামাজ পড়লে
মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা নম্র বিনয়ী হয়ে নামাজ আদায় করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং তারা নিজেদিকে সমস্ত গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এবং তারা যথাযথভাবে যাকাত প্রদান করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং তারা নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণা করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে। নারী পুরুষ লজ্জা স্থানের হেফাজত করে, এটা মুমিনদের একটা বড় আখলাক। তারা নিজেদের লজ্জা স্থানের হেফাজত করবে। তোমার স্বামী ছাড়া তোমার শরীরে হাত দেবার মতো হুকুম পৃথিবীর কারণ নেই। তোমার স্বামী ছাড়া তোমার শরীর কারুর জন্য জায়েজ নয়, হারাম। জিনা করার পাপ হবে, ওইটা তোমার আমানত তোমার স্বামীর জন্য। পুরুষ, তোমার যে যৌবনটা আছে ওইটা আমানত হচ্ছে স্ত্রীর জন্য। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তোমরা নিজেদের স্ত্রী ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক করো না, পরকীয়ায় জড়িও না। তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। যারা পরকীয়ায় জড়াবে, আল্লাহ কিয়ামতের দিনে তাদের কঠিন বিচার করবেন। আমি একটা জলসায় বলেছি যে যদি মনে হয় যে আমাকে পয়সা নিতে হবে, আমার কাছে পয়সা নেই, গলায় গামছা দিয়ে বেটার হাটে নিয়ে যাবে, পাঁঠা বিক্রি করতে এনেছি আমি। পয়সা নেই, পাঁঠা বেচবো, আমার বেটাকে বেচতে এনেছি। আরে আমার যখন বিয়ে হয়, আমার শ্বশুর জিজ্ঞেস করেছে, আমার স্ত্রীকে বলেছে, আমার নিজের ফুপা হয়, জামাইকে জিজ্ঞেস করবে ক মিটার ছিট লাগবে ঈদে। আমি বললাম যে তোমার আব্বাকে বলবে যে তোমাদের গ্রামের লোকের ক মিটার লাগবে, আমি বর্ধমান থেকে ধরিয়ে দেবো, টেনে নিতে বলবে। আল্লাহ দিয়েছে, থাকবে না, ছিঁড়া জামাটা কেচে কচালে ঈদের নামাজ পড়বে। এখন তো ঈদের নামাজ পড়তে গেছে, লুঙ্গিটাও শ্বশুর শ্বশুর গুঁদাচ্ছে, আন্ডার প্যান্টটাও শ্বশুরের, জামাটাও শ্বশুরের, তোয়ালিটাও শ্বশুরের। তোর কি? বললে শরীরটা খালি আমার। নাউজুবিল্লাহ। তুমি যৌতুক নিবে, হারাম জিনিস, আল্লাহর কাছে কি জবাব দিবে? জানেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন সাহাবী ঈমান এনেছে, কিন্তু এত কাঁদছেন, এত কাঁদছেন। আল্লাহর নবী বললেন, তুমি এত কেন কাঁদছো? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাচ্চা মেয়েকে জ্যান্ত অবস্থায় দাফন করেছি। আমার মেয়ে খালি কেঁদেছে আর বলেছে, আব্বা আমি কি অপরাধ করেছি? আমি বলেছি, তুমি দুনিয়াতে এসছো, এটাই তোমার অপরাধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলালেন আর বললেন, তুমি কলমা পড়েছো, আল্লাহ তোমাকে ক্ষমা করেছে। কিন্তু হে আমার সাহাবীরা শোনো, যার একটা মেয়ে সে জান্নাতি, যার দুটো মেয়ে বেশক জান্নাতি, যার তিনটে মেয়ে সে জান্নাতে আমার সঙ্গে ঢুকতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ দুঃখ লাগে, বেদনা লাগে, আপনি মেয়ের উপরে ঘৃণা করেন। একটা মেয়ে 18 বছর পর্যন্ত পেলে আপনার ঘরে তুলে দিচ্ছে সন্তানের হাতে। রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। আপনার ছেলে যদি বিয়ে করে, রুজির মালিক আল্লাহ। নিশ্চয় তার জুড়ি যখন বাড়িতে আল্লাহ পাঠিয়েছেন, তার রুজির ব্যবস্থাও কে করবেন? আল্লাহ। আমি যখন উত্তরপ্রদেশ লখনৌ কিরাত পড়ি ইরফানিয়ে, সেই বছরে আমার শেষ পড়া, কুরবানির সময় আমার বাড়ি থেকে ফোন করে আব্বা বললে কুরবানিতে বাড়ি এসো, টাকা পাঠাচ্ছি, টিকিট কেটে নাও। আমি যেখানেই পড়তাম আমি বাড়ি আসতাম না, রমজান ছাড়া। রমজান ছাড়া বাড়ি আসতাম না। গুজরাটে থাকতে আমি 3 বছর পরে বাড়ি এসেছিলাম। তো আমি বললাম কেন? বলে তোমার লেগে একটা মেয়ে দেখেছি। আমার তো ভয় হয়ে গেল যে আমি বিয়ে করে কি খাওয়াবো, লোকে বলে। তো বাড়ি এলাম কুরবানির ছুটিতে, আমার নিজের ফুপুর মেয়ে দেখতে গেলাম। যেদিন
মন্না আব্দুল মুজিদ সাহেব, হেড মন্না খাগড়াগড় মাদ্রাসা, আমারই বড় ভাইয়ের মতো, খুবই শ্রদ্ধা করেন। তো উনি বললেন, ইয়াসিন আমার কাছেই থাকো, খুব ভালোবাসতেন। বেতন কত? 2500। কত বললাম? 2500। তো আমি মনে মনে করলাম, আল্লাহ 2500 কি করে চলবে? আমার আব্বাজি বললেন যে, আরে তুমি 2500ই বরকত পাবে, রুজির মালিক আল্লাহ। আমি বিবাহ করলাম, বিশ্বাস করুন, যেদিনে 2500 বেতন ছিল, যে বরকতটা ছিল, আজকে 2.5 লাখে সেই বরকতটাই আছে। কোনোদিন অভাব বুঝতে পারেনি বিয়ের পরে। ওই জন্যে আর আমাদের 4 ভাইয়ের বিয়ে দিয়েছে আমার আব্বুজি। কারোর শ্বশুর যদি বলতে পারে যে 4 না পয়সা দিয়েছি, আমি সমাজের মুখে আর জীবনে বক্তব্য দেবো না, এটা বাই রেকর্ডিং বলছি। 4 ভাইয়ের বিয়ে দিয়েছে। কেউ যদি কারোর শ্বশুর বলতে পারে 4 ভাইয়ের মধ্যে যে 4 না দিয়েছি, 4 না দিয়েছে আমার মা বাপ, ইনশাল্লাহ সমাজের মুখে আর বক্তব্য দেবো না। বরঞ্চ সোনা দিয়ে আমার আব্বা নিয়ে এসছে, 1 টাকা লাগে নাই, খেতে পাইনি। সব থেকে সুখী, বড় কষ্ট লাগে। আপনি যদি সুখী হতে চান, আমি দক্ষিণ দিনাজপুরে, আমার মনে পড়ছে না, আমি বাসে এসছিলাম অনেক দিন আগে, ট্রেনে 5 বছর আগে। তো জলসা করতে গেলে এক ভদ্রলোকের বাড়িতে রাখলেন, খুব সুন্দর মাটির বাড়ি, দেখছি রং ফং করেছে বাড়িটা। তো দেখলাম একটা দামি গরু বাঁধা আছে। আমি বললাম যে কি ব্যাপার, এই গরুটা তো মারাত্মক। বললে, হুজুর আমার মেয়ের বিয়ে, তাই আমি গরুটা কিনেছি, খানা হবে, 2 দিন পরেই বিয়ে আছে, জলসার পরে। আমরা আচ্ছা আচ্ছা। তো আমার কাছে কি প্রকাশ করলো জানেন দুঃখটা, যে মেয়ের বিয়ে তো দিচ্ছি, এই দেখুন এই যে আমার জায়গাটা, আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি বললাম, জায়গাটা আমার বিটির নামে লিখে দিই। বললে, না, জায়গা বেচে গাড়ি কিনে দিতে হবে। আমার বাপের দিয়া জায়গা আমাকে বিক্রি করেও যৌতুক দিতে হচ্ছে। লোকটার চোখের পানি এলো। ওই চোখের পানিটা কাহার হয়ে পড়বে, বরকত পাবে না। বেঈমান কাফেরের মতো আখলাক। তার কারণ একটাই, একটা বিবাহ যখন আমাদের সমাজে বিবাহ গঠন হচ্ছে, দিন ঠিক হচ্ছে, সুন্নত তরিকায় কিভাবে হবে? এই মৌলবিদিকে দেখেছেন যে একটা মল্লা থাকবে, গ্রামের ইমামকে বসাও, কোন রকমের শরীয়ত বিরোধী কাজ যেন না হয়, ইসলাম বিরোধী কাজ যেন না হয়। অথচ আপনাকে হাজার দেখিয়ে দেব আমাদের সমাজে এত বিশৃঙ্খলা কেন? তার কারণ একটাই, নামাজ নাই, রোজা নাই, দিনদারি নাই, তাকওয়া নাই, পরেজগারি নেই, ইসলামী শরীয়তের সাথে আপনার কোনো সম্পর্কই নেই। বেঈমান কাফেররা ওই জন্য সুযোগ পেয়েছে। তা না হলে 1 জানুয়ারি মুসলমানদের ছেলেরা ফিস্টি করে, 25শে ডিসেম্বর মুসলমান পালন করে, যারা ঠান্ডা মাথায় আপনাকে জিনা করাচ্ছে, আপনি অনুভব করতে পারবেন না। ঠান্ডা মাথায় মুসলমানরা যেন জিনায় লিপ্ত হয়, আপনি বুঝতে পারবেন না। তারা নাম রেখে দিয়েছে ভ্যালেন্টাইন ডে। 14ই ফেব্রুয়ারি কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। আপনার জানা আছে বেঈমান কাফেররা কত খুশি যে মুসলমানদের কাছে আমাদের মেহনত কাজে লেগেছে। কিয়ামতের পূর্বে সমাজে হারাম আওলাদে ভরে যাবে, পাপে ভরে যাবে। মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস, মসজিদগুলো হে আমার সাহাবীরা নামাজিতে ভরে যাবে কিয়ামতের পূর্বে। কিন্তু তারা থাকবে কেমন? তারা কিভাবে থাকবে? তারা সুদখোর নামাজি হবে, তারা সুদখোর নামাজি হবে। তাদের মধ্যে মুমিন কেউ থাকবে না। বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে আর শপিং মল বানাবে। বাড়ি বানানোর কম্পিটিশন শুরু হবে কিয়ামতের পূর্বে। কিয়ামত কত কাজে বুঝতে পারবেন। রতুয়া বাজারে একটা গরিবের ছেলে ভিক্ষুক, ভিক্ষা করে খায়, পয়সা নেই। সে কি করেছে? কোনো মানুষের পকেট থেকে 10 টাকা চুরি করেছে, তাকে গাছে বেঁধে পিটাচ্ছে চোর বলে। ঠিক বললাম না ভুল বললাম? চোর।
একে গাছে বেঁধে পিটাও। আর কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা মানুষের চুরি করছে, লুট করেছে, কমের টাকা মেরে নিয়েছে, তাকে আমরা স্টেজে ডেকে গলায় মালা পরিয়ে বলছি সমাজ সেবক। কথাটা আমার বুঝতে পেরেছেন? কিয়ামতের আলামত এটা। কিয়ামতের আলামতের মধ্যে আর একটা আলামত, শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে আর অশিক্ষিতরা দেশ চালাবে, এটা কিয়ামতের আলামত।